খাবার চলে এসেছে। অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি আপনাদের, আর অপেক্ষা করতে হবে না। না না, সে ঠিক আছে। নতুন বৌমার হাতে রান্না খাওয়ার জন্য একটু অপেক্ষা করতেই পারি। এবার খেয়ে নিন, অনেক অপেক্ষা করেছেন। সবার জন্য পনিরের তরকারি তৈরি করেছি। কে বলুন তো কেমন হয়েছে? কি? পনিরের তরকারি? আমি পনিরের তরকারি খাই না, আমার জন্য মাছ নিয়ে এসো। মা, মাছ তো করিনি। আমি তো ভাবলাম আজকে পনিরের তরকারি করে দেব, সবাই ভালোভাবে খাবে। তুমি কি জানো না আমি মাছ ছাড়া ভাত খেতে পারি না, আর এসব নিরামিষ আমার সহ্য হয় না। মা, একটা দিন খেয়ে নিন না, আমি রাতে করে দেব। আর এই খাবারের খারাপ কোথায়? নিরামিষ খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো। এই একদম আমাকে জ্ঞান দিতে আসবে না। নিজে মাছ রান্না করোনি, এবার আমাকে উল্টোপাল্টা বোঝাচ্ছ না। আহা গিন্নি, একদিন খেয়ে নাও না। খাবার সময় কেন ঝামেলা করছো বলো তো? তুমি একদম চুপ করে থাকো। বাড়িতে নতুন এসেছে বলে কি যা ইচ্ছে তাই করবে নাকি? একবার তো জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করে না। কি রান্না করব? আমি তো জিজ্ঞেস করতে গিয়েছিলাম, দেখলাম আপনি ঘুমাচ্ছেন, তাই আর ডাকিনি। একদম অজুহাত দেবে না আমায়। বাড়িতে এসেছে কদিন হলো, তার মধ্যেই মুখে বুলি ফুটে গেছে। এই খাবার আমি খাবো না, চললাম আমি। কেমন মেয়েকে বউ করে এনেছি জানি না বাবা, নিরামিষ খাওয়াচ্ছে। কি অপরাধ করেছিলাম আমি? মা আমাকে এমন ভাবে কথা শোনালো। আমি মানছি আমার ভুল হয়ে গেছে, তা আমাকেও তো মানিয়ে নেওয়ার জন্য সময় দিতে হবে। মালতী, তুমি কান্নাকাটি করছো কেন? কাঁদে না। আচ্ছা, আমার দিকে দেখো। কি দেখবো বলতে পারো? তোমার মা আমাকে এমন করে কথা শোনালো, আমি তো সবাইকে নিজের করে নিতেই চাইছি। আমি মায়ের পছন্দের মেয়েকে বিয়ে তো করিনি, তাই হয়তো তোমার উপর রেগে আছে। তবে আমি জানি আমার বউ ঠিক সময় সবার মন জয় করে নেবে। আর যদি না পারি, তখন সারা জীবন আমাকে এইভাবে ঝামেলার মধ্যে বেঁচে থাকতে হবে, তাই তো? আমি জানি গো তুমি পারবে। এখন চোখের জল মোছো, কিছু তো খেয়েও এলে না। আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। তুমি আবার আমার জন্য খাবার আনতে কেন গেলে? তোমার মা দেখলে আবার কথা শোনাবে। আমি বলছি তো কিচ্ছু হবে না, কেন এত ভয় পাচ্ছো? আমি আছি তো, নাও নাও, খেয়ে নাও। আমার খেতে একদম ভালো লাগছে না, তুমি রেখে দাও, আমি খাবো না গো। আচ্ছা, তোমার রাগ অভিমান তো আমার মায়ের উপর, খাবারের উপর রাগ করতে নেই, বুঝলে গিন্নি? আমি খাইয়ে দিচ্ছি, খেয়ে নাও। সবাই যদি তোমার মতো আমায় ভালোবাসে, তাহলে আমিও তো সবাইকে ভালো রাখবো। তুমি তো জানো, কেউ আমায় কিছু বললে আমার খুব কষ্ট হয়। এই প্রথম তো, একটু মানিয়ে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। এখানে বসিয়ে দে। অনেক উপকার করলি রে বাবা। আরে তুমি আমার ঠাকুরদার মতো, আর আমি আমার ঠাকুরদাকে সাহায্য করব না? অনেকটা সাহায্য করলি রে, আর একটা কাজ করে দিবি রে, তাহলে খুব উপকার হয়। হ্যাঁ গো, বলো না, আমি সব করে দেব। তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো। পাশের গ্রামে আমার মেয়ের বিয়ে হয়েছে, তুই বাড়িটা জানিস তো? আমার মেয়েকে কি একবার খবর দিয়ে দিবি রে? আচ্ছা, কোন বাড়িটা বলো তো? বিয়ের সময় গিয়েছিলাম, তবে এখন আর তো মনে নেই। গ্রামের একেবারে মাঝখানে সব থেকে বড় বাড়িটা হচ্ছে আমার মেয়ের শ্বশুর বাড়ি। তুই গিয়ে একবার বল, তোর বাবার খুব শরীর খারাপ, তোকে ডাকছে। আচ্ছা, সে না হয় যাব, তবে তোমাকে এভাবে ছেড়ে রেখে কিভাবে যাই বলো তো? আরে আমায় নিয়ে চিন্তা করিস না, আমি একদম ঠিক আছি। তুই যা না রে, গিয়ে একবার বল। মেয়েটা কাছে থাকলে শান্তিতে মরতেও পারবো। একদম উল্টোপাল্টা কথা বলবে না, তোমার কিছু হবে না। আমি যাওয়ার পথে কবিরাজকে খবর দিয়ে দিচ্ছি। এখন চলো, তোমাকে ঘরে শুয়ে দিই। আরে আমি যেতে পারবো রে। তখন বাজারে হঠাৎই মাথাটা ঘুরে গেল, কিছু বুঝতেই পারিনি। এখন ঠিক আছে। না না, আমি তোমার কোনো কথা শুনবো না। দাও, তোমার হাতটা আমায় দাও। চলো, আস্তে আস্তে উঠে ভিতরে চলো।
কি ব্যাপার, আজকে তোমার এই সময় চা খেতে ইচ্ছে করলো? এই নাও ধরো। আরে বাবা, ইচ্ছে করেছে বলেই তো বললাম। এবার তোমার যদি বানিয়ে দেওয়ার সময় না থাকতো তাহলে আমাকে বলতে পারতে। থাক, আর তোমায় কিছু বলতে হবে না, খেয়ে নাও, ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে। দাঁড়াও গিন্নি, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা, তুমি মেয়েটার সাথে খারাপ ব্যবহার করছো কেন? যবে থেকে ও বাড়িতে এসেছে আমি তোমাকে লক্ষ্য করছি। তুমি তো দেখলে দুপুরে আমাকে নিরামিষ খেতে দিচ্ছিল, জানো তো আমি মাছ ছাড়া খেতে পারি না। একদিন খেয়ে দেখে নিলে কি এমন হয়ে যেত? ও তো আমাদের বাড়ির নতুন বউ, মানিয়ে নিতে তো একটু সময় লাগবে। ওকে আমি এই বাড়ির বউ বলে মানি না, ওই গরিব বাড়ির মেয়েকে আমি বউ হিসেবে চাইও নি। এটাই তো ভুল করেছো গিন্নি। টাকা পয়সা না দেখে মানুষের মন দেখতে শেখো, বুঝলে? মন দিয়ে সব হয় না, টাকা পয়সা থাকতে হয়। গরিব বাড়ি থেকে এসেছে তো, এবার দেখো না আমার ছেলে সব টাকা ধ্বংস করবে। আচ্ছা, তোমার কি একবারও মনে হয় না টাকা পয়সাটা সব নয়? এসব ভাবনা চিন্তা বাদ দিয়ে একদিন সবার সাথে বসে জমিয়ে গল্প করি। না, আমার মনে হয় না হয়েছে। যেটা শুনতে চাইছিলে আমি বলে দিয়েছি, এবার চুপচাপ চাটা খেয়ে নাও, কদিন পর দেখবে ওটাও আর জুটবে না। তুমি না করে দিলে আমি খাবো কিভাবে? সেই দোকানে গিয়ে খেতে হবে। তোমাকে এত কিছু বলেও তো লাভ নেই, তুমি বুঝবে না এসব। মালতীদি, ও মালতীদি, বাড়িতে থাকলে বেরিয়ে এসো, তোমার সাথে খুব জরুরি কথা আছে। আরে রোহিত, তুই আয় আয়, ভেতরে আয়। আরে সেসব কথা ছাড়ো এখন, যেটা বলতে এসেছি সেটা শোনো। তোমার বাবার খুব শরীর খারাপ, তোমার বাবা আমাকে খবরটা দিতে পাঠালো। সে কি? বাবার কি হয়েছে? বাবা ঠিক আছে তো? দিদি, তুমি অত উত্তেজিত হইও না, ঠাকুরদা এখন ঠিকই আছে, বাজারে অজ্ঞান হয়ে গিয়েছিল। এ তো খুব ভালো লক্ষণ নয়। কবিরাজকে দেখিয়েছিস? আমি আসার পথে কবিরাজকে খবর দিয়ে দিয়েছি, আশা করছি কবিরাজ মশাই যাবেন। ভালোই করেছিস, তুই আমাকে খবর দিয়েছিস। কাল সকালেই আমি বেরিয়ে পড়ব। তুই আয়, ভেতরে আয়, সন্ধ্যা হয়ে গেছে তো, আজকে থেকে যাবি। আরে না না, আমি এক্ষুনি চলে যাব, শুধুমাত্র খবরটা দিতে এলাম। ওদিকে ঠাকুরদাকে দেখতে হবে তো, তুমি তো কালকে যাবে বলছো, আজকে আমি গিয়ে একটু দেখাশোনা করি। ভাই, তুই খুব ভালো রে। আমি যাব না বলে তুই নিচে গিয়ে আমার বাবার খেয়াল রাখবি। উপরওয়ালা তোর খুব ভালো করবে রে। দিদি, তুমি কান্নাকাটি করো না, এটা তো আমার কর্তব্য। সেই ছোটবেলা থেকে তোমাদের বাড়িতে কত গেছি বলো তো। খুব ভালো রে, দেখিস এক সময় তোর খুব ভালো হবে। তুই বাবাকে গিয়ে বল আমি কালকে একেবারে ভোরেই বেরিয়ে পড়ব, আর কবিরাজ মশাইয়েরা ওষুধ দেবেন, একটু ঠিকঠাক ভাবে দিয়ে দিস। তুমি একদম চিন্তা করবে না, আমি আছি তো। রোহিত যেখানে, চিন্তা নেই সেখানে। চিন্তা তো হয় রে, আমার বাবাটা একা, হঠাৎ কিছু শরীর খারাপ হলে খবরটাও পাবো না। তবু তুই এসে আজকে খবরটা দিলি, আমি একটু আশ্বস্ত হলাম। আয় না রে, আয় ভেতরে আয়, কিছু তো খেয়ে যা। না গো দিদি, আজকে আর কিছু খাবো না, পরে কোনো একদিন এসে জমিয়ে খেয়ে যাব। এখন আমি আসি তাহলে। সাবধানে যাস, সন্ধ্যা হয়ে গেছে যে। কে এসেছিল গো বাইরে? রোহিত এসেছিল, আমাদের পাশের বাড়িতেই থাকে। সে কি, শ্বশুরমশাইয়ের শরীর খারাপ? তাহলে তুমি কালকে সকালবেলা বেরিয়ে পড়ো। হ্যাঁ গো, সে তো যাবো, তবে তুমি আমায় কিছু টাকা দেবে? বাবার জন্য তাহলে ফলমূল কিনে নিয়ে যেতাম, তারপর কবিরাজ মশাইকে তো টাকা দিতে হবে। তুমি তো জানো আমার বাবা আর কাজ করতে পারে না। আরে এত কাকুতি মিনতি করবার কি আছে? আমি তোমার স্বামী, আমি দেব না তো কে দেবে বলো তো? তুমি দাঁড়াও, আমি দিচ্ছি। একটা টাকাও দিবি না, আমাদের টাকা হাতিয়ে নেওয়ার জন্যই তুই মেয়েটা এসেছে। খবরদার একটা টাকাও দিবি না। মা, আমি শুধু শুধু টাকা চাইছি না, আমার বাবার খুব শরীর খারাপ, আমার টাকাটা খুব প্রয়োজন। না 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 না, ওসব শুকনো কথায় আমার মন গলবে না। এতদিন যখন শরীর খারাপ হতো তখন কিভাবে চিকিৎসা হতো, আর এখন বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে বলে টাকা চাইতে হবে? মা, তুমি একটু চুপ করবে? কোথায় কি বলতে হয় তুমি একদম জানো না, তাই না? ও, এবার তুইও আমার মুখের ওপর কথা বলবি? এই ব্যবসাটা তোর বাবা আর তোর নয়।
বুঝতে পেরেছিস? তাই আমি যা বলবো তোকে শুনতে হবে। কেন গো, আমি কি তোমার কথা শুনি না? তোমার তো সব কথাই শুনি, তবে আজকে আমি শুনতে পারবো না। তুমি উল্টোপাল্টা কথা বলছো। খবরদার, একটা টাকাও দিবি না, না হলে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি। এই তুমি একদম চুপ করো তো। সব কিছুতে একই কথা। ওদিকে একটা মানুষের শরীর খারাপ হয়েছে আর তুমি এখানে এমন করছো। মাঝে মাঝে মনে হয় তোমার মধ্যে কি কোনো মনুষ্যত্ব বোধ নেই? ওগো, মাকে অমন করে বলো না, মার তো খারাপ লাগবে, মাথা ঠান্ডা করো। দেখো, তোমার বৌমাকে দেখে একটু শেখো। তুমি ওকে নিয়ে এত কথা বললে তবুও তোমার খারাপ লাগার বিষয়টা বোঝে। তুমি চিন্তা করো না গো, আমি তোমাকে টাকা দেব। বাবা, তুমি ঠিক আছো তো গো? এখন আর কোনো কষ্ট হচ্ছে না তো? আরে মা, তুই চলে এসেছিস? এত বৃষ্টির মধ্যে কি করে এলি? যতই ঝড় বৃষ্টি হোক না কেন, আমাকে তো আমার বাবার কাছে আসতেই হবে। আমার বাবার শরীর খারাপ বলে কথা। তুই চলে এসেছিস যখন, আমি নিশ্চিন্ত। এবার যদি আমি মরিও যাই তাহলে আমার কোনো দুঃখ থাকবে না। তুমি চুপ করো, একদম উল্টো পাল্টা কথা বলবে না। তুমি ছাড়া আমার কে আছে বলো তো? তুমি এখন এরকম কথা বলছো? তুই কান্না করছিস কেন? কি খারাপ কথা বললাম আমি? বয়স তো হচ্ছে, একদিন না একদিন তো যেতেই হবে। জন্ম যখন, মরতেও তো হবে নাকি? তুমি চুপ করবে কি? না হলে কিন্তু আমি এক্ষুনি চলে যাব। আমি এত কষ্ট করে তোমার কাছে এলাম আর তুমি এসব কথা বলছো। কিচ্ছু হবে না তোমার। এই, তুই কান্নাকাটি না করে আগে গিয়ে কাপড় চোপড় পাল্টে ফেল। এরকম ভিজে কাপড়ে থাকিস না, তোর শরীর খারাপ করে যাবে যে। এসব ছাড়ো, তুমি ওষুধ খেয়েছো কি বলো? আর রোহিতকে দেখছি না তো, ও তো কাল আমাকে বললো তোমার কাছেই থাকবে। আরে তুই শান্ত হ। আমি ওষুধ খেয়েছি, আর রোহিত এইমাত্র বাড়ি গেল। এতক্ষণ আমার কাছেই ছিল। তুই এত চিন্তা করিস না রে। তুই চলে এসেছিস, এবার আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব। মনে দুঃখ রাখিস না। আচ্ছা, তুমি একবারটি অপেক্ষা করো, আমি কাপড় বদলে তোমার জন্য কিছু বানিয়ে নিয়ে আসছি। বাবা, আমি তোমাকে বলে দিচ্ছি, মাকে বুঝিয়ে দাও মালতীর সাথে যেন কোনো খারাপ ব্যবহার না করে। আরে তুই এত রেগে আছিস কেন? তোর সাথে তোর মায়ের ঝামেলা, তোরা দুজন মিলে মেটা। এর মাঝে আমাকে টানছিস কেন? কি সমস্যা তোমাদের বলো তো? মালতী তোমাদের ভালোভাবে দেখাশোনা করে না, নাকি রান্না করে খাওয়ায় না? হ্যাঁ, বাড়ির সব কাজ করবার পরেও কেন কেন এত অপমানিত হতে হবে ওকে? ওই মেয়েকে আমার পছন্দ নয়। আর কিছু? তোকে যেই মেয়ে দেখে দিয়েছিলাম সেই মেয়ে তো বিয়ে করিসনি। দেখো মা, আমি বড় হয়েছি, আমারও একটা পছন্দ আছে, আর ওকে আমি ভালোবাসি। তোমরা এটা কেন বুঝছো না? আমি তোকে বলে দিচ্ছি, ওই মেয়ে তোকে ভালোবাসে না, তোর টাকার লোভে পড়ে তোর কাছে এসেছে। বাবা তুই শোন, মাথাটা ঠান্ডা কর। তুই মেয়েটাকে ছেড়ে দে। আমি তোর জন্য যেই মেয়েকে দেখেছিলাম তার এখনো বিয়ে হয়নি। ওকে তুই বিয়ে কর, খুব ভালো থাকবি। ছি, আমি জানতাম না তোমার মনোভাব এতটা খারাপ। ছেলের বিয়ে হওয়ার পরও ছেলেকে এরকম কথা বলতে তোমার একবারও মুখে আটকালো না? গিন্নি, পলাশটা ঠিক কথাই বলছে। এরকম করো না। এই কদিনের মধ্যে বাড়ির পরিস্থিতিটা কেমন হয়েছে দেখেছো? ও, এখন তোর মনে হয় আমি দোষী? খুব ভালো, খুব ভালো। ওই দুদিনের আসার মেয়েটার জন্য আমার সঙ্গে এমন করছিস তো সবাই? ঠিক আছে, আমি সব কথা মনে রাখবো। বাবা, মাকে একটু বোঝাও। যদি এরকম চলতে থাকে তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব, অন্য কোথাও গিয়ে থাকবো। আমিও একটু শান্তি চাই। বাবা মায়ের তো খুব শরীর খারাপ, এখন আমাদেরকেই খাবার বানাতে হবে। তুমি রান্না করতে পারো? আমি এত বছর বিয়ে করেছি, একদিনও রান্না করিনি, তাহলে কি করে পারবো বলতো? হাল ছাড়লে হবে না, আমাদের যা হোক করে হোক রান্না করতেই হবে। মায়ের শরীর খারাপ, মা রান্না করতে পারবে না। তাহলে এক কাজ করি,
আমি ডিম ভাজি, তোর মাকে ডিম ভাজতে দেখেছিলাম। আশা করছি চেষ্টা করলে পারবো। আচ্ছা বাবা, তাই করো। আচ্ছা, তুমি ডিমগুলোকে তৈরি করো, আমি উনুনটা জ্বালিয়ে দিচ্ছি। এই তো, যেমন দেখেছিলাম ঠিক তেমনই হচ্ছে। এবার খুন্তিটা নিয়ে একটু করে উল্টে দিলেই হবে। বাবা, কি করছো? তাড়াতাড়ি তোলো, নাহলে তো পুড়ে যাবে। ওই দেখো, পুড়ে যাচ্ছে। তোমাকে আগেই বললাম একটু তাড়াতাড়ি করো। দূর বাবা, আমার অভ্যেস আছে নাকি? তুই যে আমাকে বলছিস, তুই কর তো দেখি। আচ্ছা দাও দাও, আমি চেষ্টা করে দেখছি। হ্যাঁ, আমাকে খুব বলছিলিস। এবার দেখ, তোর ডিমটা থেকে আমার ডিমটা তবু অনেকটা ভালো হয়েছে। তোরটা তো একেবারে পুড়ে কালো হয়ে গেছে। হ্যাঁ বাবা, হাসি মজা করো না। রান্না না হলে কিন্তু আজকে দুপুরে খেতে পারবো না, এটা মাথায় রেখো। আর আমাদের গ্রামে কোনো হোটেল নেই, কেমন? হোটেল নেই বলেই তো এত কষ্ট করতে হচ্ছে। তা না হলে হোটেল থেকেই তো কিনে আনতাম। আজকে বুঝতে পারছি রান্না করবার কত ঝম্প। হ্যাঁ, হই, আমায় একটু আলুর দম দে না। কতদিন তোর হাতের এরকম ঝাল ঝাল নিরামিষ আলুর দম খাইনি বলতো। আরে বাবা, তোমার জন্যই তো করছি। এত তাড়াহুড়ো কিসের? আগে ভালোভাবে করতে দাও, তারপর তো দেবো। আরে মোটামুটি তো হয়েই এসেছে। আমাকে একটুখানি দে না, আমি চোখে দেখি। আচ্ছা বাবা, এই নাও, খেয়ে দেখো। আমার মাথাটা তুমি খারাপ করে দেবে বাবা। এতদিন থাকার পর তুই চলে যাবি। আমারও তো ইচ্ছে করে আমার মেয়েটার সাথে একটু ভালো সময় কাটাই। বাবা, একদম মন খারাপ করবে না। তোমার কাছে তো আমি আসবো, আর তোমার যখনই মন খারাপ করবে তুমি আমার কাছে চলে যেও। ওইভাবে হয় না রে, ওটা তোর শ্বশুর বাড়ি। যখন তখন আমি গেলে অনেক অসুবিধা হবে। আমি বলছি তো যাবে, ওরা ওই রকম নয়। তোমার জামাই খুব ভালো। বলছি, এতটা আলুর দম করেছিস তো, একটু নিয়ে যা না। তোর শ্বশুর বাড়ির সবাইকে খাওয়াবি, খুব পছন্দ করবে রে। বাবাই সুস্থ হয়েছে, এত হাসি খুশি আছে। বাবাকে বুঝতে দিলে হবে না ওই বাড়ির পরিস্থিতি কেমন। আরে কি হলো? নিজের মনে কি সব বিড়বিড় করছিস বলতো? আরে না না, কিছু না। তুমি যখন বলছো তাহলে আমি নিয়ে যাই। আচ্ছা, তুমি তো খেলে কেমন বললে না কেমন হয়েছে? তোর হাতের রান্না আবার কখনো খারাপ হতে পারে? খুব সুন্দর হয়েছে রে, মন প্রাণ জুড়িয়ে গেল এই আলুর দম খেয়ে। আমার খাবার কই? কি রান্না করেছো আজকে? আসলে রান্না করতে গেছিলাম, কিন্তু কোনো রান্না করতে পারিনি। রান্না করতে পারোনি মানে? তোমার বউয়ের শরীর খারাপ বলে কি একটু রান্না করেও দিতে পারবে না? আরে না, সেটা নয়। আমরা চেষ্টা করেছিলাম গো। আজকে ডিমের তরকারি করব ভেবেছিলাম, ডিম ভাজতে গিয়ে সব কিছু পুড়ে গেছে। আমি বাইরে থেকে দেখছি, যদি মিষ্টি পাই তাহলে এনে দেব। আজকে মিষ্টি খেয়ে পেট ভরাতে হবে। তুমি জানো না আমার মিষ্টি খাওয়া যাবে না? শুধু আমার কেন, তোমারও তো খাওয়া যাবে না। এই রে, আমি তো একেবারেই ভুলে গেছি। তাহলে এবার কি করব? খাবার মতো কিছুই তো নেই। বাইরে যে বৃষ্টি হচ্ছে, না হলে আমি যেতাম, গিয়ে কিছু ফল কিনে নিয়ে আসতাম। বাড়িতে বৌমা নেই, কি দুর্গতি হলো আমাদের। বৌমা থাকলে কিছু রান্না করে দিতে। আহা রে, আমি ভুলই করেছি। মেয়েটাকে যা নয় তাই বলেছি। এই প্রয়োজনের সময় ওই তো আমাদের পাশে দাঁড়াবে। কবে ফিরবো তো জানি না, তবে ফিরে এলে মেয়েটার কাছে ক্ষমা চেয়ে নেব, নিজের করে নেব। তোমার বৌমার কথা আর বলো না। এ বাড়িতে তার তো কোনো সম্মান নেই, তাই না থাকাই ভালো। দেখলে তো খাবারটাও জুটলো না। উফ, খিদেতে একেবারে পেটে কামড় ধরেছে। আমি সুস্থ থাকলে এই দিনটা দেখতে হতো না। কোনো কাজের নয় তোমরা। আমরা তো চেষ্টা করলাম, কিন্তু শেষ পর্যন্ত পারলাম না। কি করি বলো তো? আমি চলে এসেছি। এ কি, আপনাদের চোখ মুখ শুকনো শুকনো, কিছু হয়েছে? দুপুর থেকে খেতে পাইনি আমরা।
ও বাবা, এই ব্যাপার। তাহলে ভালোই হয়েছে আমি টিফিন করে এই নিরামিষ আলুর দম নিয়ে এসেছি। আপনাদের যদি মত থাকে তাহলে খেতে পারেন। কে খাবে না আমি জানি না, তবে আমি খাবো এটুকুই জানি। শুধু তুই কেন, আমিও খাবো। এত খিদে পেয়েছে, পেটের ভেতর ছুঁচোতে ডন দিচ্ছে। মা, খারাপ ভাববেন না, সারাদিন তো কিছু পেটে পড়েনি। এটা খেয়ে দেখুন মা, ভালোই লাগবে। যদি ভালো না লাগে তখন আমায় বলবেন। আচ্ছা, আমি খাবো, চলো। আমি নিজের হাতে এই নিরামিষ আলুর দম রান্না করেছি। আমার বাবার তো শরীর খারাপ ঠিক হয়ে গেল। এবার আমার মাটাকে ভালো করতে হবে। খান, ভালো করে খান। এবার বেশ ভালো খাবার করে দেব আমি। বৌমা সত্যি অসাধারণ হয়েছে গো। আমি ভাবিনি নিরামিষ রান্না এত ভালো হতে পারে। আমরা তো নিরামিষ খেয়েই অভ্যস্ত, তাই নিরামিষ রান্না খুব ভালোভাবে করতে পারি। এই নিরামিষ আলুর দমটা কোনো আমিষ আলুর দমের থেকে কম কিছু নয়। বৌমা, এদিকে এসো, ভয় পেও না, বকবো না, এদিকে এসো। হ্যাঁ মা, বলুন কি বলবেন? খাবার পছন্দ হয়নি? না খেয়ে থাকার থেকে এই খাবার খাওয়া অনেক ভালো। আমি আজকে বুঝতে পেরেছি আমি সেদিন কতটা খারাপ ব্যবহার করেছিলাম। আমাকে মাফ করে দাও মা। এটা কি করছেন আপনি? বাড়ির মানুষের কাছে মাফ চাইতে নেই। আপনি জানেন না আমি তো আপনার বাড়িরই সদস্য। না, বাড়ির সদস্য নয়, তুমি আমার মেয়ে। আজকে থেকে আমি তোমাকে মেয়ের মতোই দেখাশোনা করব। অনেক খারাপ ব্যবহার করেছি, আর নয়। টাকা থাকলেও সব সময় সবকিছু হয় না, আজ আমি বুঝলাম। মা, টাকা দিয়ে হয়তো সব কেনা যায়, কিন্তু সুখ কেনা যায় না। টাকা পয়সায় সবকিছু নয়। আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই তো গরিব। তারা কি ভালো নেই? আমার যদি শরীর খারাপ না হতো তাহলে আমি এসব বুঝতাম না। উপরওয়ালা আছেন। এই রে, আমি তো একা একা খাচ্ছি। বসো, তুমিও বসো, আমার সাথে খাও। বন্ধুরা, এমনই মজার মজার গল্প আরও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।